নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও দিয়েই শুরু করছি। আপনাদের প্রত্যেককে বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল, অনেকটা ভালোবাসা রইল এবং আশা করছি আপনারা প্রত্যেকে আপনাদের সবাইকে নিয়ে, আপনাদের কাছের মানুষগুলোকে নিয়ে পুজোটা খুব ভালোভাবে কাটিয়েছেন, খুব ভালো কেটেছে বা সামগ্রিকভাবে ভালো চলেছে। এবার তো কাজে ঢুকতে হবে। তো বন্ধুরা, অনেক অভিনন্দন, অনেকটা ভালোবাসা রইল। বিজয়া দশমীর গুরুজনদের প্রণাম করে ভিডিওটা শুরু করছি। সাপ্তাহিক রাশিফল এবং নিয়মিতভাবে যেরমভাবে আবার ভিডিও চলে আসবে। তো চলুন শুরু করি। আপনাদের চ্যানেল, বলার কিছু নেই, সাথে থাকতে হবে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে চাইলে আবার যোগাযোগ রাখবেন। আর শুরু হয়ে গেছে, অনলাইন কনসালটেশনগুলোও চলছে বা যেভাবে হয় আর কি। তো বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের 3টে পার্ট থাকে। আমি আজকে দুটোই পার্ট রাখছি। আগামীকাল থেকে প্রপার রাশিফলের ভিডিও পেতে থাকবেন। তো দুটো পার্ট বলতে গল্পগুজবটা থাকবে এবং এই সপ্তাহটা কী হবে, কী যেতে পারে, সেটা দিয়ে শুরু করব। তো চলুন শুরু করি এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আর আশা করছি আপনারা ভালো আছেন, আপনারা প্রত্যেকে কম বেশি ভালো রয়েছেন। তো বন্ধুরা, শুরু করা যাক। কালকের কিছু ইনফরমেশানগুলো একটু বলে দিই। কালকে রবিবার, কুম্ভ রাশি, কালকে 5 অক্টোবর রবিবার, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ত্রয়োদশী, শুক্লপক্ষ এবং ত্রয়োদশী ছেড়ে চতুর্দশী এবার পড়ে যাবে। আর হচ্ছে কালকে যোগটা গণ্ডযোগ। কালকের দিনে ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। 10টা 4 থেকে 10টা 26, 10টা থেকে 11:30 ধরে নিন, সময়টা গণ্ডগোলের হচ্ছে, একটু দেখে ব্যবহার করবেন। সকাল 7টা 15 থেকে 10টা, 2:14-15 থেকে 6টা দুপুরবেলা, এই দুটো সময়কে পজিটিভলি ব্যবহার করতে পারেন। মনে হলে কালকের দিনে অবশ্যই সূর্য প্রণাম বা সূর্যদেবকে স্মরণ, মনন, চিন্তন করাটা আগামীকালকের দিনের জন্য বেটার হবে বা বেটার ফল দিতে পারে। তো বন্ধুরা, চলুন এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফলটা ঢুকবো। রং আর সংখ্যাটা বলছি না, কাল থেকে আবার নর্মালি শুরু হয়ে যাবে, ওগুলো একটু ঘাঁটা হয়নি। তো চলুন শুরু করছি কালকের দিনের রাশিফলটা, সাপ্তাহিক রাশিফলটা। যা গ্রহগত পজিশনস রয়েছে বা যা স্থিতি রয়েছে, তাতে এই সপ্তাহ কী যাবে, এটাই তো সাপ্তাহিক রাশিফল। মেষ দিয়ে শুরু করব। বন্ধুরা, মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে, জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমত হেলথ বা স্বাস্থ্য কিছুটা হলেও ইমপ্রুভ করছে, তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য একটু ভোগাচ্ছে বা একটু ভোগান্তির জায়গা রয়েছে, এটা একটু লক্ষ্য রাখবেন। এজেড বা সিনিয়রদের হেলথ একটু ডিস্টার্ব দেখাচ্ছে। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল গ্রোথ ঠিক আছে, অর্থ বা অর্থনৈতিক দিক বা জায়গা কম বেশি আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট দেবে। এবং দেখুন, পুজোর পরের যে একটা হাতে ক্রাইসিস তো থাকে, অনেকটা খরচা হয়েছে, খাওয়া দাওয়া এগুলো কিন্তু ম্যানেজেবল। ট্রাভেল একটু দেখে করবেন, একটু একটু ট্যুর বা ট্রাভেলগুলো দেখে করবেন। চাকরির জায়গায় দেখুন বন্ধুরা, প্রচণ্ড একটা কাজের প্রেশার আসতে চলেছে এবং কিছু লোকজন তাদের রূপ দেখাতে চলেছে এ সপ্তাহে চাকরি ক্ষেত্রে। আপনি যখন মেসের মানুষ, কর্মক্ষেত্রে গোলমাল গোলযোগের একটা যোগ তৈরি হচ্ছে, দৈবের সাপোর্টটা কম। এবং বন্ধুরা, আমি এখানে আপনাকে বলবো, আপনি মেসের জাতক বা জাতিকা হলে একটা চাপ তৈরি হচ্ছে, চাপের যোগ রয়েছে এবং কাজ কিন্তু খুব স্মুথলি হবে না, এনার্জি ল্যাক হচ্ছে। সো সামগ্রিকভাবে চাকরি করার জায়গাটা দেখবেন সপ্তাহের শেষ দিকটা কিছুটা ভালো দিতে পারে, কিন্তু প্রেশার কিন্তু নিয়ে শুরু হবে এবং কিছু খারাপ বিহেভ বা খারাপ ব্যবহার আপনারা পেতে চলেছেন, লক্ষ্য রাখতে হবে। বাণিজ্য ভালো হওয়ার যোগ দেখাচ্ছে, বিজনেস কম বেশি হবে, যদিও পুজোর পরে বিজনেস হয় না, বাট কিছুটা বিজনেস অবশ্যই হবে। কিছু ভালো কাস্টমার ডিল এগুলো হওয়ার জায়গা কিন্তু রয়ে যাচ্ছে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, দাম্পত্যে সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং মোটামুটি স্টেবল, পারিবারিক বন্ডিংগুলো কম বেশি ভালো,
প্রেম একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকার কথা। প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, হাউসওয়াইফরা মোটামুটি রেজাল্ট পাবেন বলতে পারি। লিগাল ইস্যুস খুব ভালো রেজাল্ট দিলেও বিদ্যায় অনেকটা জটিলতা, অনেক বেশি ডিস্টারবেন্স থাকছে। সন্তান সুখ ভালো, দৈবের সাপোর্ট নেই। সো রিস্ক নেওয়া যাবে না, দেখে চলতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী সামলে সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, তো এই ওভারঅল জায়গাগুলোকে লক্ষ্য রাখবেন। অশ্বিনী মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে এ সপ্তাহে যে মানুষগুলোর সাথে ডিল করবেন একটু সাবধানে, যে লোকজনগুলোর সাথে চলছেন। ভরণী নক্ষত্র, রাগ জেদের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো খুচরো ঝামেলা, খুচরো প্রবলেম, ছোটোখাটো প্রবলেম বড় আকার ধারণ করতে পারে, বড় সমস্যার জন্ম দিতে পারে, লক্ষ্য রাখতে হবে। বৃষ রাশি, বন্ধুরা বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, শরীর আশাবাদী ভালো ফল দেবে এবং পরিবারেরও, গুরুজনদেরও, বাবা মার, এজেডদের শরীর স্বাস্থ্য আশা করছি কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দিচ্ছে। টাকার চাপটা ভালো রকমভাবে আপনাকে মানে ফেস করতে হবে। ফাইন্যান্সিয়াল উইকনেস এবং অর্থনৈতিকভাবে একটা ভালো রকম সমস্যা তৈরি হওয়ার জায়গা রয়েছে। সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য কিছুটা ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে এবং সন্তান সুখটা ভালো হচ্ছে, অসুবিধা নেই। বন্ধুরা দায়িত্ব নেওয়া যায় এবং কর্মক্ষেত্রে দেখুন টাকার চাপ রয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আরও পজিটিভলি দায়িত্ব নেওয়া, কাজগুলোকে করা এবং দায়িত্ব নিয়ে কাজগুলোকে এগোনো আমার মনে হয় যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। সো ডিপলি কাজে ঢোকা যায়, পজিটিভ মাইন্ডসেট নিয়ে কাজগুলো করা যায়, করা উচিত এবং ওভারঅল অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার যোগ বা জায়গা রয়েছে। কথাবার্তা এগোনো উচিত, কলিগ, সহকর্মী, সিনিয়র এনাদের সাথে একটা ডিল করা যায়, কোনো ইন্টারভিউ দেওয়া, ইন্টারভিউ ফেস করা যেতে পারে, নতুন দায়িত্ব নেওয়া যেতে পারে। সো আপনি পজিটিভলি এগোচ্ছেন। বিজনেস ফ্লাকচুয়েট করছে, অ্যাভারেজ চলছে, কাস্টমার ফ্লো কমে যাচ্ছে, কিছু ব্যবসা হতে পারে বাট কাস্টমার ফ্লো কম হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নর্মাল থাকছে, অসুবিধা নেই। বন্ধুত্ব ভোগাবে এবং বন্ধুদের জন্য ভুগতে হতে পারে, এটা কিন্তু নজর রাখবেন। আপনি যখন বৃষর মানুষ, তো কোনো না কোনোভাবে বন্ধুস্থানীয় ব্যক্তিরা বা এনাদের থেকে চাপ আছে, সমস্যা রয়েছে বা প্রবলেম আসতে চলেছে। লাভ লাইফ ভালো, প্রেম সংক্রান্ত বিষয় কম বেশি পজিটিভ রেজাল্ট দেওয়ার কথা। আইনি জটিলতা ভালো ফল দেবে, পুলিশি বিবাদ ভালো ফল দেবে। পারিবারিক জীবনে অস্থিরতা থাকছে, একটা জেলাসি, ফ্যামিলিগত জেলাসি থেকে যেতে পারে। এডুকেশন অ্যাভারেজ চলছে, অনেক বেশি এফর্ট দেওয়া উচিত এবং এডুকেশনের জায়গা কিন্তু কিছুটা গণ্ডগোল রয়ে যাচ্ছে। তবে দৈবের সাপোর্ট পাবো, সন্তান সুখ ভালো, কাজে ঢুকি, কথা বলি, প্রবলেম নিয়ে কাজ করা যায়, অসুবিধা নেই। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে নিজে প্রেজেন্ট থেকে কাজ করবেন, নিজে উপস্থিত থাকবেন, নিজে ইনভলভমেন্ট রাখবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কাল এ সপ্তাহে ইচ্ছাগুলো কিন্তু পূরণ হতে চাইবে না, ইচ্ছা বা যেরকমভাবে চাইছি হবে না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মৃগশিরা নক্ষত্রের এ সপ্তাহে গুরুস্থানীয় ব্যক্তি, এজেড বা সিনিয়র গুরুজন, তাদের সাপোর্ট নিন, বেটার রেজাল্ট পাবেন। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি বন্ধুরা মিথুনের মানুষ হলে, মিথুনের জাতক জাতিকা হলে আমার মনে হয় শরীর ঠিক আছে। মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ লক্ষ্য রাখবেন, বাচ্চার হেলথ একটু খেয়াল রাখবেন। পার্টনার, প্যারেন্ট, বাবা ভালো আছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতে পারি, কোনো ইনভেস্ট কিছু কেনাকাটি, কোনো ছোটোখাটো ট্যুর হতে পারে, চলতে পারে এবং যায়। ফাইন্যান্স, অর্থনৈতিক শ্রী বা সমৃদ্ধি আমি আশা করছি আসবে। নর্মাল একটা কাজের সপ্তাহ হচ্ছে, মোটামুটিভাবে আস্তে আস্তে কাজে ঢুকছি, তবে প্রেসার হ্যান্ডেল করা শক্ত হয়ে যাচ্ছে। দেখুন চাপটা এখানে, আমি এই জায়গা থেকে কাজ করছি, তো এই লেভেলটা ম্যাচ করতে সমস্যা হবে। আপনি যখন মিথুনের মানুষ, কিছু অপরচুনিটি তৈরি হতে পারে, কিন্তু সেগুলোকে হয়তো বা আমি সেই লেভেলের বা সেইভাবে কাজে লাগাতে পারছি না। আমি যখন মিথুনের জাতক বা জাতিকা, কিছু সুযোগ আসতে পারে কিন্তু ব্যাপক কিছু কাজ হবে এবং দৈব বিশাল কিছু সাপোর্ট করবে, এটা বলাটা শক্ত। যদিও ব্যবসা ভালো হচ্ছে, বাট চাকরি ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কি বলবো, খেয়েই খুঁজে পাবেন না।
চলছে বলতে পারি, রিস্ক নিলে আটকে যাবেন, পার্ট বাই পার্ট কাজ করুন, বড় দায়িত্ব, বড় ঝামেলা এবং বড় কোনো ডিসিশনস একলার ঘাড়ে না নিন। আপনি হাউসওয়াইফ হলেও দেখে শুনে চলবেন, কারণ পরিস্থিতিগুলো পুরো মাত্রায় ভালো নয়, নর্মাল চলছে। তো নর্মাল যখন চলছে আমি রিস্ক নিতে গেলে তো আটকে যাব, এটা ব্যাপার। নিজের ক্যাপাসিটি বা জোনটা বুঝে এগোনোটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। দাম্পত্যে সুফল আশা করা যায় এবং পার্টনার, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, একে অপরকে মেন্টালি সাপোর্ট আসবে। এবং কিছু ক্ষেত্রে যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলাও চলছে, অশান্তিও চলছে, মিটতে পারে। প্রেম নর্মাল থাকবে, প্রেমে খুব বেশি প্রবলেম নেই। লিগাল ইস্যুস তবে ভোগাতে পারে, যাদের আইন, আদালত, পুলিশি ঝামেলা, এবং এগুলোতে জড়াবেন না, অসুবিধা আছে। বাবা মা, ভাই বোন সম্পর্ক ঠিকঠাক চলছে, সন্তান সুখ ভালো, দৈবের পুরো মাত্রায় সাপোর্ট নেই, তো ডেস্টিনি বা দৈব পুরোপুরি সাপোর্ট করছে না। এডুকেশন নর্মাল চলছে, আরও এফর্ট বাড়ানো উচিত। সো দেখুন বন্ধুরা, এসবটা শুরু হচ্ছে বলতে পারি। ব্যাপক অ্যাচিভমেন্ট, বিশাল কাজ হয়ে যাবে তা নয়। কিছু ক্ষেত্রে লোকের বোঝা বইতে হতে পারে, লোকের ঝামেলা চাপতে পারে, সামগ্রিকভাবে একটা হচপচ ব্যাপারটা চলছে, এটা বলতে পারি। মৃগশিরা নক্ষত্র, একটু সময় নিয়ে কাজ করবেন, একটু দেখে শুনে কাজ করবেন। আদ্রা নক্ষত্র, যখন আপনি আদ্রা নক্ষত্রের মানুষ, বন্ধুরা, কেউ আপনাকে টেম্পটেড করবে, কেউ আপনাকে উত্তক্ত করবে, উত্তেজিত করবে, এগুলো করবে, একটু লক্ষ্য রাখবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই সপ্তাহে আপনি কারুর ব্যাপারে থাকবেন না, খুব বেশি অসুবিধা রয়েছে। মিথুনের পর আসছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দেখুন শরীর ভোগাচ্ছে কর্কটকে। আমি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে শরীর নিয়ে ভোগান্তি, স্বাস্থ্য অবনতি, শরীর ভোগানো এর যোগ রয়েছে। ফ্যামিলি, বাবা মা, পার্টনার, সন্তান সুখ কিছুটা হলেও ভালো, বাট আমি পজিটিভলি ফিল করছি না শরীরের ব্যাপারে। কিছু না কিছু ভোগান্তি, শরীরটা ঠিক নেই, এনার্জিটা ল্যাক হতে পারে। ফাইন্যান্সিয়াল গ্রোথটা আছে, হাতে টাকা আসবে, কিছু টাকা আসতে পারে এবং ম্যানেজ করা যায়। ট্রাভেল একটু দেখে করবেন, যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেলগুলো একটু কিন্তু দেখে করবেন বা করা উচিত হবে কর্কটের জাতক বা জাতিকা হলে। সমস্যা কিন্তু বাড়ছে, হঠাৎ করে চাপ তৈরি হচ্ছে, কোনো ফালতু ঝামেলায় জড়াচ্ছি, আমি নেই ওখানটায়, বলা হলো আমি করেছি। ধরুন আপনার অফিস হচ্ছে কলকাতায়, আপনাদের অফিসের একটা ব্রাঞ্চ হয়তো রয়েছে হাওড়াতে, আপনি কলকাতার অফিসে যান, লোকে হাওড়া ব্রাঞ্চের কিছু গণ্ডগোল হলো, আপনার নামে দোষ চেপে গেল। তো কর্কট, আপনি হাউস ওয়াইফ হলো, মানসিক একটা অস্বস্তি, অশান্তি, মেন্টালি কিছু ঝুট ঝামেলা, এগুলোর যোগ বা জায়গা কর্কটের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যদিও ব্যবসা কিছুটা ভালো অবশ্যই হবে, কাস্টমার পাবেন, বিজনেস নিয়ে অতটা চাপ নেই। আপনি হাউসওয়াইফ হলেও এ সপ্তাহ দেখে চলার সপ্তাহ, ব্যাপক অ্যাচিভমেন্ট নেই। ইভেন বন্ধুরা বলতে পারি ডেস্টিনি বা দৈবের সাপোর্ট কম আছে, দৈব বা ডেস্টিনির সাপোর্ট কম রয়েছে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। বাট প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করছে, প্রবলেমগুলো তৈরি হচ্ছে এবং প্রবলেমগুলো না বাড়ছে। একটু দেখে চলতেই হবে, কর্কটের মানুষজন হলে একটু বুঝে চলতেই হবে। সামগ্রিকভাবে রিস্ক নিয়ে নিলাম, আবেগের বশে চললাম, কর্মক্ষেত্রে যা ইচ্ছা করলাম, সিনিয়ররা খাপ্পা হয়ে যেতে পারে, ডিস্টারবেন্স তৈরি হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেমও ভালো, ফ্যামিলি, পরিবার, যে যার সে তার মতো, কারুর গায়ে লাগলে সে কিন্তু ছেড়ে কথা বলবে না, এইটা হচ্ছে ব্যাপার। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, কিন্তু আমি যে টার্গেট সেট করছি, যে টার্গেটটাকে অ্যাচিভ করতে চাইছি, শক্ত আছে। সন্তান সুখ ভালো, ডেস্টিনি, দৈব সাপোর্ট করছে না, তো দৈব বিপত্তি আসতে পারে, দৈবের প্রপার সাপোর্ট না পাওয়া এবং দৈব বিপত্তি যোগ তৈরি করে দিচ্ছে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দেখে না চললে অসুবিধায় পড়বেন এবং নানা রকমভাবে বদনাম আসতে পারে। পুনর্বসু নক্ষত্র, বুঝে কথা বলবেন। পুষ্যা নক্ষত্র, কারুর দায়িত্ব নেবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ব্যাপারে থাকবেন না, ইনভলভমেন্ট সব জায়গায়, সব ক্ষেত্রে, সব ব্যাপারে রাখবেন না। আপনি কর্কট এবং আপনার অশ্লেষা হলে যেটুকু প্রয়োজন, যেটুকু সম্পর্ক রাখার, সেইটুকু রাখাটাই বেটার। নেক্সট হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট উইক এ সপ্তাহ সিংহর জাতক বা জাতিকাদের। তবে প্রত্যেকটা দিন ভালো হবে না, কিছু দিন ভালো হতে পারে, কিন্তু যেটা হবে সেটা বড় লেভেলের হবে, বড় অ্যাচিভমেন্ট হচ্ছে, পজিটিভ রেজাল্ট আসছে।
সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নিশ্চিত আপনার হেলথ ইমপ্রুভ করবে, দাগ বা ছাপ ছাড়তে পারবেন এই সপ্তাহে। কর্মক্ষেত্রে আপনার হেলথ ইমপ্রুভ করছে, বাবা মা সামান্য ভুগবেন, যেটুকু ভুগবেন সেটার ডাক্তারবাবুদের দ্বারা ঠিক হয়ে যাবেন। তো অসুবিধা হতে পারে কিন্তু ট্রিটমেন্টে ম্যানেজেবল। ফাইন্যান্সিয়াল দিক একটু উইক, খরচা কিন্তু প্রচুর, খরচা বা খরচাপাতিগুলো কিন্তু প্রচুর। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে সিংহের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনি যখন সিংহের মানুষ, বড় দায়িত্ব নেওয়া উচিত, অপরচুনিটি তৈরি হচ্ছে, ভালো কোনো অপরচুনিটি পাবেন, লোকের ভুল করবে সেই সুযোগটা আপনি নিতে পারেন। ধরুন কর্কট রাশি আপনার পাশের টেবিলে বসে, সে ভুল করবে, গন্ডগোল করবে, মানে সে কোনোভাবে প্রবলেম রয়েছে, তো ভালো জায়গাটা, ধরুন একটা প্লেয়ার খেলছে, হয়তো তার চোট লেগে গেল, তার চোট লাগলো খুব খারাপ, কিন্তু তখনই তো আরেকজন প্লেয়ার ঢোকার সুযোগ পাবে। সে যদি ভালো পারফর্ম করে তবেই তো সে খেলতে পারবে। এই সুযোগটা সিংহর আসছে এবং বড় অ্যাচিভমেন্ট আসতেই পারে। বিজনেস নর্মাল চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও রেজাল্ট ভালো, পজিটিভ এফেক্ট আছে এবং ইম্প্যাক্টটা পজিটিভ পড়ছে আমি আশা করছি। দেখা যাক এবার সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য খুব একটা ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফ বা দুজনের বন্ডিং ওই নর্মাল থাকবে, নর্মাল চলতে পারে বা ওই ম্যানেজেবল বলতে পারি, বাট ব্যাপক বিশাল বিশাল অ্যাচিভমেন্ট হয়ে যাবে তা কিন্তু নয়। লাভ লাইফ গড়পড়তা চলছে, মোটামুটি হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন, কর্মসিদ্ধি বলতে পারি, বিদ্যায় সাফল্য বলতে পারি, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে সেটাও বলতে পারবো। দৈবের সাপোর্টটা পাবেন। সন্তান বাচ্চাগুলো ভীষণ মাত্রায় একটু গন্ডগোল পাকাচ্ছে, অবাধ্যতা আসতে পারে, কথা না শুনতে পারে, বদমাইশি এগুলো করতে পারে, ব্যাস ঠিক আছে, বাট পজিটিভ রেজাল্ট আসছে। আপনি আরও অ্যাক্টিভ থাকুন, সামনে যান, কথা বলুন, ইম্প্যাক্ট ফেলুন, আপনাকে ছেঁটে দিতে পারবে না, এটা ব্যাপার। সিংহ মঘা নক্ষত্র, মঘা নক্ষত্রের মানুষজন নাম কামানোর জায়গা রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ঝাঁঝ রাখবেন দরকার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, মাথাটা গরম করছেন, জেদের বসে, রাগের বসে মাথা গরম করে কোনো গন্ডগোল পাকাচ্ছেন, এইটা একটু দেখার দরকার আছে। নেক্সট রাশি কন্যা। কন্যার জাতক বা জাতিকা, কন্যার মানুষজনদের ক্ষেত্রে আমি বলতেই পারি শরীরটা কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে। আমি যখন কন্যার মানুষ, মা একটু ভুগছেন, সন্তানের শরীর ভোগাবে, সন্তান সুখে বাধা রয়েছে, তো মায়ের শরীর, বাচ্চার শরীর এবং সন্তানের অ্যাক্টিভিটিস, তাদের চালচলন, তাদের কথাবার্তা আমাকে নজর রাখতে হবে আমি যখন কন্যার জাতক বা জাতিকা। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, ম্যানেজেবল। ট্যুর কিন্তু দেখে, দৈবের সাপোর্ট নেই কম আছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, এটা একটু দেখে নেবেন। কন্যা রাশির জাতক বা জাতিকারা প্রবলেমে রয়েছেন, অশান্তিতে রয়েছেন এবং ছোট কাজগুলোও ঝামেলা ছাড়া হতে চাইবে না। খুচরো ঝামেলা, টুকিটাকি প্রবলেম, অহেতুক একটা অশান্তি আসছে বা চলছে কিন্তু আপনি যখন কন্যার মানুষ। তো কন্যা রাশি সামগ্রিকভাবে এই সপ্তাহে অনেক বেশি চোখ কান খোলা রেখে এগোনো উচিত। একদম ট্রেস ফ্রি, ঝামেলা ঝামেলাটাকে পুরোপুরি দেখে বা বুঝে চলাটা কন্যার জন্য দরকার। কন্যা কোনো না কোনোভাবে অস্থিরতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বা কাটাতে চলেছেন, এটা কিন্তু বলা যায়। সো একটু দেখে যেটুকু দায়িত্ব পালন করবেন, বিশাল কিছু করে দেবো, বুঝে নেবো, দেখে নেবো, এই গোছের ব্যাপার কিন্তু যাচ্ছে না। ব্যবসা মোটামুটি চলছে, হালকা চালে চলুন, হালকা চালে যা হচ্ছে যেভাবে চলছে চলুক, বাট আমি খুব বেশি ডিপে ঢুকছি না, এটা কিন্তু ঘটনা। তো খুচরো ঝামেলা লেগে থাকছে এবং আপনি ভাবছেন এ আমার বন্ধু, এ আপনাকে বলবে ভাই তোকে তো আমি চিনি না, এই চাপটা কিন্তু কন্যার মানুষজনদের ক্ষেত্রে থেকে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে স্থিরতা আছে, একে অপরকে মেন্টাল সাপোর্টটা করবেন এবং স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকছেন, এটা বলতে পারি বা চলতে পারে। লাভ লাইফ অ্যাভারেজ থাকবে, ব্যাপক কিছু হচ্ছে না, ইভেন বন্ধুত্ব ব্যাপক কিছু হচ্ছে না, মোটামুটি চলবে।
চলতে পারে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা অসুবিধা নেই, এই ব্যাপারটায় অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ নর্মাল থাকছে, হয়তো আপনার গুরুত্ব কিছুটা কমবে বা গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা। এডুকেশন খুব ভালো, আপনার পড়াশোনার একাগ্রতা বা খাটাখাটনি যথেষ্ট ভালো। বাট সন্তান ঠিক নেই, মানে ঠিক নেই বলতে ওই সেন্সে বলছি না, বলছি সন্তান নিয়ে কিছু চাপ আছে, দৈবের সাপোর্ট কম রয়েছে। তো কন্যা ঝঞ্ঝাটপূর্ণ সপ্তাহ, একাকিত্ব একটু ফিল করতে পারেন, বাধা বিপত্তি তৈরি হতে পারে। সো খারাপ কথা বলতে চাই না, বাট প্রবলেমগুলো কিন্তু রয়েছে। উত্তর ফাল্গুনি প্রবলেমটা হচ্ছে সব ব্যাপারে, সব ক্ষেত্রে, সব কিছুতে একটু ডিলে হতে থাকবে। হস্তা নক্ষত্রের যখন আপনি মানুষ বা জাতক জাতিকা, মানে আপনি যখন হস্তা নক্ষত্র, বন্ধুরা দৈবের সাপোর্ট কম পাচ্ছেন, তো বাধা পাবেন। চিত্রা যখন আপনার নক্ষত্র, আপনি ক্রমাগতভাবে স্ট্রেস নিয়ে ফেলছেন এবং টেনশন থেকে সমস্যাগুলোর জন্ম হচ্ছে, লক্ষ্য রাখুন। কন্যার পর আসে তুলা রাশি। তুলা কিন্তু সামগ্রিকভাবে একটা নর্মাল সপ্তাহ হতে চলেছে, খুব বেশি চাপের জায়গা হয়তো নেই, কিছু চাপ আসতে পারে যেগুলো আপনি ম্যানেজ করে নিতে পারছেন। এবং সবচেয়ে বড় কথা, তুলার মানুষজনদের ক্ষেত্রে যেটা বলবো, ওভারঅল আপনি আপনার পরিবার, বাবা মা, ফ্যামিলি, শরীর বা স্বাস্থ্য কিছুটা হলেও তুলার ক্ষেত্রে ভালো দেবে, ভালো ফল দিতে পারে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো তুলা শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো হচ্ছে। অর্থ কষ্ট আছে এবং তুলা অর্থনৈতিক একটা সংকট একটু চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই, কিন্তু বড় ইনভেস্টমেন্ট, বড় খরচাপাতি তুলাকে দেখে করতেই হচ্ছে। প্রপার দেখুন, পুজোর পর 5-6 দিন ছুটি ছিলেন, আস্তে 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 শুরু করুন। ব্যবসা হবে না সপ্তাহে ভালো, বিজনেস খুব বেশি হচ্ছে না, খুব ভালো হচ্ছে না, তো আস্তে আস্তে কাজে ঢুকুন। একটা একটা রিদিমটা আস্তে আস্তে বাড়ুক, আমি এটাই আপনাকে বলবো, আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। তো নর্মালি আমি এবার আস্তে আস্তে কাজে ঢুকছি, সবাইকার সঙ্গে একটা সুসম্পর্ক, শুভেচ্ছা বিনিময় এগুলো হোক, এবং কিছু ইম্পর্টেন্ট কাজ করুন, অথবা মোটামুটিভাবে চলতে থাকুক। বড় দায়িত্ব বড় হেডেক হয়ে যাবে, লোকের দায়িত্ব আপনার বড় হেডেক হয়ে যাবে, এইটা বুঝুন। তো কাজ একলা করব, মানে একলা শুধু আমি দায়িত্ব নেবো না, আমি 5 জনকে ইনভলভটা করব, এইটা হচ্ছে নীতি আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। আশা করি বোঝা যাচ্ছে। তো বন্ধুরা এটা একটু বুঝবেন। তুলার দাম্পত্যটা কিন্তু ভালো, হাজব্যান্ড ওয়াইফ দুজনের অ্যাডজাস্টমেন্ট, দুজনের বন্ডিং, ইভেন শরীরও ভালো হচ্ছে। প্রেম নর্মাল থাকবে, প্রেম ব্যাপক কিছু নয়, তবে পারিবারিক বিবাদ, অশান্তি, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আপনি ম্যানেজ করে নিতে পারবেন, ম্যানেজ করা যায়। এবং এখানেও একটা হৃদ্যতা দেখিয়ে আপনি জায়গাগুলোকে নিজের দিকে নিয়ে আসতে পারবেন। তো ঠান্ডা মাথায় বিচক্ষণতা দেখিয়ে মিষ্টি কথায় কার্যসিদ্ধি করা যাচ্ছে এই ব্যাপারে। বিদ্যা ভালো নয়, পড়াশোনার দিকটা খেয়াল রাখতে হবে এবং অনেক বেশি পড়াশোনাকে গুরুত্ব দিতে হবে, পড়াশোনার জায়গাটাকে লক্ষ্য রাখতে হবে। তবে আমি বলতে পারি তুলার সন্তান সুখ ভালো, দৈব কিছুটা সাপোর্ট করছে, ডেস্টিনি কিছুটা সাপোর্ট করবে, এবং সন্তান নিয়ে বড় কোনো স্ট্রেস, প্রবলেম, অসুবিধা, অস্বস্তি, অশান্তি হওয়ার জায়গা হয়তো নেই। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে সমস্যা আছে। সাথী, এ সপ্তাহে মিষ্টি করে কথা বলবেন, সময় নেবেন, মানুষকে সময় দেবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা লোকের দ্বারা প্রভাবিত হওয়া, লোকের কথায় নাচা, এবং কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে লোকের কথায় কাজ করলে মিসগাইডেড হবেন, লসে থাকবেন। দেখুন পরের রাশি বৃশ্চিক, ভালো সপ্তাহ, কাজ হোক, করুন, পজিটিভলি করুন। দেখুন বাড়ির খুদেগুলো, কচিগুলো, তাদের শরীরের জায়গাটা একটু লক্ষ্য রাখুন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, আপনার সন্তান হতে পারে, বাড়ির বাচ্চাগুলো হতে পারে, আপনার ছোট ভাই বোনটা হতে পারে, শরীরের দিকটা একটু লক্ষ্য রাখুন। আপনি বাবা মা মোটামুটি ভালো রয়েছেন, অর্থভাগ্য ভালো হচ্ছে, পুজোর যা খরচাপাতি মিটেছে, এবার একটা টানাটানি ছিল সেটা ম্যানেজেবল,
ট্রাভেল একটু দেখে করবেন। দেখুন, আপনি একলার হাতে কুম্ভ রক্ষা করছেন এ সপ্তাহে। ব্যবসা নর্মাল চলছে, কিছু ক্ষেত্রে বলবো একদম ঘেঁটে রয়েছেন। হ্যাঁ, সেটা পুজোর পরবর্তী সময়ের এফেক্ট, তার বেশি কিন্তু কিছু নয় আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কিন্তু বন্ধুরা, বৃশ্চিক রাশি, তাহলে আমি বলতে পারি বিজনেস ওভারঅল চলবে, চলতে পারে বা মোটামুটিভাবে চলছে বৃশ্চিকের ক্ষেত্রে। ও যা আছে আছে, যেভাবে চলছে চলছে, বাট মানে এটা ব্যাপার যেটা বলবো। কিন্তু বন্ধুরা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব নেওয়া উচিত, স্টেবিলিটি, এবং আমি আপনাকে বলবো অনেকটা ভালো কাজকর্ম করার সপ্তাহ। সেই বলে না, হেস্তনেস্ত করে ছাড়বো, দেখে নেবো, এসপার ওসপার, এই যে গোছের ব্যাপারগুলো, এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে খুব ভালো যায়। কারণ যে ব্যাপারে ঢুকবেন একদম দেখেই আসবেন, তাতে আপনি একটা কাজ করুন, একটা কাজ হোক, আমার মনে হয় সেটা ভালো হবে এবং তার ইম্প্যাক্টটা যথেষ্ট ভালো হচ্ছে। বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে স্টেবিলিটি আছে, স্থির থেকে ধীর থেকে এক জায়গায় থেকে কাজ করবেন এবং পার্টিকুলার কিছু বড় প্রজেক্ট ওয়ান বাই ওয়ান, কিছু লোকজন, গুরুত্বপূর্ণ লোকজন, তাদের সঙ্গে চলা, তাদের নিয়ে কাজ করা, তাদের নিয়ে কোনো, এটা বেটার। তো আপনার ভ্যালু আছে। এবং দেখুন, পুজোর 5-6টা দিন আনন্দ করেছে, যে একঘেয়েমি ছিল, যে ফ্রাস্ট্রেশন ছিল, কেটেছে আশা করছি। এবার নতুন এনার্জি নিয়ে এ সপ্তাহে কাজ করুন, আমি এটাই আপনাকে বলব, এটা ব্যাপার। তো আপনি বৃশ্চিকের মানুষ হলে, আপনি হাউস ওয়াইফ হলো, রেজাল্ট কিন্তু আপনি ভালোই পাবেন বা পজিটিভ পাবেন। আমার মনে হয় পজিটিভ হচ্ছে বা ঠিকঠাক থাকছে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দেখা যাক, এক্সপেক্টেড ভালো রেজাল্ট ভালো। বৃশ্চিকের দাম্পত্যে একটু প্রবলেম রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং রিলেশনশিপ ঠিকঠাক নেই, প্রপার চলছে না বা অসুবিধা রয়েছে। লাভ লাইফ ভালো হবে, বিদ্যা মোটামুটি একটু একটু করে এগোচ্ছে। সন্তান সুখ বাধার, সন্তানের শরীর ঠিক নেই, আইন ঠিক আছে, পারিবারিক জীবনে মোটামুটি স্থিরতা বা কম বেশি পজিটিভিটি আসতে পারে বলতে পারি। দৈবের সাপোর্ট কিন্তু আপনি বৃশ্চিকের মানুষ হলে পাবেন। তো ডেস্টিনি বা দৈব সাপোর্ট করছে, কিন্তু খাবলাতে গেলে একবার এটা একবার ওটা একবার ওটা একবার ওটা এই করতে গেলে কিন্তু সমস্যা রয়েছে। তো এইটা একটু বুঝে নিতে হবে আমি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে, বাস এইটুকু দেখে নিন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বন্ধুরা কিছু পারিবারিক অশান্তি থাকবে এবং দাম্পত্য জীবন সাবধান। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা সবাইকে পাত্তা দিতে যাবেন না, এইটা বুঝে নিতে হবে, বলাটা উচিত নয় বাট ফ্যাক্ট। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, জ্যেষ্ঠা যখন আপনি, আপনার নক্ষত্র, আপনি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ, আমি আপনাকে বলবো বন্ধুরা, গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট নিন। সেটা শুধু পয়সার দিক থেকে নয়, ওভারঅল শেখা জানা বোঝা বেটার, তো নিন। এটা গেল বৃশ্চিক রাশি। পরের রাশি ধনু রাশি। আপনি ধনুরাশির মানুষ হলে বা ধনুরাশির জাতক জাতিকা হলে, বন্ধুরা দেখুন, শরীর আশা করছি কিছুটা হলেও ভালোর দিকে যাবে। ধনু যারা শারীরিকভাবে অসুস্থ, কিছুটা প্রবলেম চলছে, অসুবিধার মধ্যে দিয়ে রয়েছেন, শরীর কিন্তু কম বেশি ভালোর দিকে যাচ্ছে। তবে একটা পয়সার ক্রাইসিস বা চাপ থেকে যাচ্ছে, অর্থনৈতিক প্রেশার, একটু গন্ডগোল, একটু গোলযোগ থাকবে। ট্রাভেল হতে পারে এবং ট্যুর বা ট্রাভেলগুলো ভালোও হচ্ছে, ম্যানেজেবল, অসুবিধা নেই। হঠাৎ করে দায়িত্বের বোঝা বেড়ে যাবে, হঠাৎ করে কাজের প্রেশার বা কাজের চাপটা বেড়ে যাচ্ছে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো কর্ম বা কর্মক্ষেত্রের যে বোঝা বা যে দায়িত্ব বা যে চাপ, এটা কিন্তু প্রচুর বেশি এবং আপনার ওপর অনেকটা বোঝা চেপে যেতে পারে। যতটা বওয়া বা যেটা করা হয়তো শক্ত ধনুর মানুষজনদের জন্য, আমি বন্ধুরা আপনাকে বলবো, আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে এই ব্যাপারটাকে একটু দেখুন বা বুঝুন। কারণ কর্মক্ষেত্র চাপ বাড়বে, ফ্রি সার্ভিস দিতে হবে এবং কিছু ক্ষেত্রে না সুবিধাবাদী লোকজন, সুযোগ নেওয়ার লোকজনের অভাব নেই। তো ব্যাপারটা হচ্ছে এখানে, তো মোটামুটি চলছে, তবে স্যাটিসফ্যাকশন, পরিতৃপ্তি কম বলবো। ব্যবসা কিছুটা হবে, কিছুটা হবে, কিন্তু চাকরি ক্ষেত্রে ইভেন আপনি যখন হাউস ওয়াইফ, খুব বেশি যে সুযোগ বা খুব বেশি যে
কিছু করতে পারছেন, কিছু করে ফেলতে পারছেন, এটা কিন্তু বলা যাচ্ছে না ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো নর্মাল একটা সপ্তাহ, চাপটা বাড়ছে ইভেন হাউস ওয়াইফ হলে, প্রেশারটা আসতে চলেছে। হয়তো 7 দিন তো তুমি ছুটি করেছো, এবার কিন্তু একটু 2 ঘন্টা করে এক্সট্রা কাজ করে দিতে হবে, এই চাপটা আছে। দাম্পত্য মোটামুটি ঠিকঠাক, মেন্টাল পিস নষ্ট হবে, কম বেশি স্যাটিসফ্যাকশানের অভাব, মানসিক চাপ বেড়ে যাচ্ছে এবং দৈবের সাপোর্ট কম পাচ্ছি। প্রেম খুব ভালো, প্রেম খুব ভালো, ভালোর দিকে যাবে, বন্ধুরা সুযোগ নিচ্ছে এবং কিছু ক্ষেত্রে না কিছু সিনিয়র এমন কিছু কথা বলে দিতে পারে যেটা ভীষণ ভীষণ রকমের ওই গা জ্বলানি ব্যাপারটা এসে যেতে পারে। বিদ্যায় সফলতা, সন্তান ঠিকঠাক আছে, লিগাল পুলিশ কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। তবে বন্ধুরা, কাজের প্রেসারে প্রফিট বার করে নিয়ে আসা কিন্তু শক্ত। বড় প্রফিট করা, বড় প্রফিটে থাকা, ভালো বিশাল কোনো লাভ করা, এই জায়গাটা কিন্তু মনে হয় একটু প্রবলেমের। তো দেখে চলার সবটা, দায়িত্ব নিতে পারেন কিন্তু সময়টা বুঝে নেবেন। ধনুমূলা নক্ষত্র, লোকের কথার জালে আপনি জড়িয়ে যাবেন, এটাই সমস্যা। ধনুপূর্বষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আপনি যখন ধনুরাশি এবং পূর্বষাঢ়া নক্ষত্র, বন্ধুরা আমি বলবো যে কোনো লুকোচুরির জায়গায় যাবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ভাই বোন জ্ঞাতি সাবধান থাকবেন, এটা দরকার রয়েছে। ধনুর পর আসছে মকর রাশি। বন্ধুরা দেখুন, মকরের জাতক বা জাতিকা বা আপনি যখন মকরের মানুষ, শরীর, পরিবারের শরীর একটু ফ্লাকচুয়েট করছে। আমার শরীর হয়তো ভালো থাকতে পারে কিন্তু ফ্যামিলি, বাবা মা, এজেড, এনাদের শরীর স্বাস্থ্যের জায়গা খুব যে ভালো রয়েছে তা কিন্তু নয়। কিছু ক্ষেত্রে বাচ্চা, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, অর্থনৈতিকভাবে কিছুটা স্থিরতা, যদিও পুজোর পরবর্তী সপ্তাহ, জাস্ট পরের সপ্তাহ, তো পুজোর পরের সপ্তাহ নর্মালি অনেকটা খরচা হয়ে যাওয়া চাপ থাকে, বাট ওটা ম্যানেজেবল, ট্রাভেল হতে পারে। দায়িত্বটা প্রচুর, প্রচুর কাজের চাপ আসবে, বাট আমি ওটাকে নেগেটিভ সেন্সে বলছি না। কাজের যেমন চাপ আসবে, আপনি সেখান থেকে ভালো প্রফিটও কামাচ্ছেন এবং সব ব্যাপারে আপনাকে থাকতে হবে। বহু কাজ করা, বহু কিছুতে থাকা, নাম কামানো এবং ইনভলভ হওয়া এবং ইনভলভমেন্টের যে ব্যাপারটা, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি যখন মকরের মানুষ, ইভেন বিজনেসটা অনেকের তুলনায় বেটার। তো মকর রাশি করিতকর্মা হওয়ার সপ্তাহ হতে পারে, কাজ দেখানোর জায়গা রয়েছে, কাজ তুলে দেওয়ার জায়গা রয়েছে, কপালটা সাথ দিচ্ছে। এবং আপনি হাউস ওয়াইফ হলেও, গৃহবধূ হলেও, আমার মনে হয় আপনি অনেকটা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাবেন, পজিটিভ রেজাল্টগুলোকে বার করে আনতে পারবেন। তো কাজ হোক, কিছু বাধা থাকতে পারে, কিছু প্রেশার থাকতে পারে, কিছু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, বাট ওটা সাময়িক। যত আপনি কাজ করতে পারছেন এবং যাদের দেখবেন প্রচুর গরম ছিল, রক্তের হোক, কথার হোক, এডুকেশনের হোক, পয়সার হোক, যার হোক, তাদের গরম না সব ঠান্ডা হয়ে যাবে, চিন্তা নেই। তো রেজাল্ট ভালোই হচ্ছে, দাম্পত্য ভালো হবে। এবং তবে বন্ধুরা, নিজের সেই কনফিডেন্সটা বজায় রাখবেন যে ভাই ক্যাপাসিটি আমার আছে, ক্ষমতা আমার আছে, সো এই ব্যাপারটা বজায় রাখবেন। প্রেম ভোগাবে, পারিবারিক সাপোর্ট একটু কম, ভাই বোন বা জ্ঞাতির লোকজন একটু ডিস্টার্ব করবে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, বিদ্যাটা অ্যাভারেজ, সন্তান স্থান ভালো, ভালো হচ্ছে। সবটা এগোক, কাজও এগোবে, দৈবের সাপোর্ট পাবেন। তো কেউ ঘেঁটে দেবে, আটকে দেবে, প্রবলেমে ফেলে দেবে, হবে না, নিশ্চিত থাকুন। মকর, চলুন না, ভালো হবে, দায়িত্ব নিন। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে পারবে, নাহলে ওকে বলছি, আরে দিন না, পারবো, দেখি, হেডেক নেওয়া উচিত। উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বলার ওপর জোর দিন এবং কথাও যে একটা আর্ট, এটাকে দেখুন। শ্রবণা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান। ধনিষ্ঠা বাটারিং করতে হতে পারে, দরকার আছে। কুম্ভ রাশি, পিতা পিতৃস্থানীয় ব্যক্তি, শরীরটা একটু লক্ষ্য রাখবেন। বাবার মতো যারা আছেন, শরীরটা একটু খেয়াল রাখুন। মা, আমি, সন্তান, পার্টনার, শরীর ঠিক আছে, অসুবিধা নেই।
ফাইন্যান্সিয়াল উইকনেস থাকবে এবং অর্থের একটা চাপ আছে এবং অর্থ কষ্টতে আপনি পড়তে পারেন। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা অর্থ কষ্ট বা অর্থনৈতিক একটা সংকটের জায়গা থেকে যাচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হবে। শুরুতে প্রত্যেক ক্ষেত্রে কিছু বাধা এবং অশান্তি ছাড়া শুরু হতে চাইবে না এই সপ্তাহ, এটা ব্যাপার। দেখুন ধীরে 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 কাজগুলো এগোচ্ছে, তো হালকা চালে চলুন, আস্তে আস্তে কাজে ঢুকুন এবং প্রত্যেককে সমান তালেই মেপে চলুন। মানে গুরুত্ব সবাইকে সমান দিন, একে এত গুরুত্ব দেবো একে এই দেবো তা নয়। বন্ধুরা, কুম্ভ রাশি বাধা বিপত্তি পেরিয়ে এগোতে হবে, স্ট্রেস প্রচুর, টেনশন কিন্তু থাকবে, বাট কাজ এগোচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলো, এই জায়গা বা এদিকটা লক্ষ্য রাখতে হচ্ছে। আমি এটা আপনাকে বলবো, মোটামুটি চলার সপ্তাহ, হেডেক থাকবে, কাজ হতে পারে, কিছু কালিগ বাড়া ভাতে ছাই ফেলতে পারে, এইটা একটু সাবধান থাকবেন। বদনাম দিতে পারবে না, বাট ইনিশিয়ালি ভালো রকমভাবে সমস্যার মধ্যে আপনাকে ফেলে দিতে পারে। বাণিজ্যে উন্নতি হবে, ক্যাশ রোল হওয়া, প্রোডাক্ট সেল হওয়া আছে, ব্যাপারগুলো যায়। দাম্পত্য কিন্তু তিক্ততার দিকে যাচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে কিছু ইস্যুই নয় বাট ইস্যু হয়ে গেল, অসুবিধা হয়ে গেল, এটা একটু লক্ষ্য রাখবেন। লাভ লাইফ ভালোর দিকে যাচ্ছে, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন এবং মোটামুটি পারিবারিক বন্ডিং, বাবা মার সাথে সম্পর্ক, বাবা মা বা পরিবার এদের সাথে সম্পর্কগত দিকগুলো কম বেশি ভালোর দিকে যাবে, অসুবিধা নেই। বিদ্যা কিন্তু খুব একটা ভালো নয়, সন্তান স্থান ভালো, লিগালটাও ভালো, সন্তান, আইন, আদালত, কোর্ট কাছারি ভালো ফল দিচ্ছে। দৈবের সাপোর্ট কম পাবেন, তাই চাপ কিন্তু থেকে যাবে। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভ রাশি, ওয়েট করুন, সময় নিন, বুঝুন, দিয়ে কাজ করুন। কুম্ভ ধনিষ্ঠা, মানসিক চঞ্চলতা, অতিরিক্ত টেনশন করার টেন্ডেন্সি। শতভিষা নক্ষত্র, বন্ধুরা প্রাইভেসি গোপনীয়তা মেনটেন করবেন। পূর্ব ভাদ্রপদ, লোকের তালে তাল মেলাবেন না, এরা কিন্তু আপনাকে নানা রকমভাবে ব্যবহার করছে, ইউজ করছে, নানাভাবে নানা দিক থেকে নানা রকমভাবে ইউজ করছে, লক্ষ্য রাখবেন। মীন রাশি, কিছু প্রফিট আছে, শত্রুরা উইক এবং সুযোগ পাবেন। ভালো সপ্তাহ হতে চলেছে। আপনি মিনের মানুষ হলে একটা লোনলিনেস কাজ করতে পারে, আমার পাশে কেউ নেই, আমি খুব একা, আমি খুব একাকিত্বের জ্বালা ভুগছি, এগুলো হতে পারে। শরীর ভালো থাকবে। এবার সাপ্তাহিক তো সাথে দৈনিক তো থাকবে, দৈনিকগুলো দেখে নিতে পারবেন কোন দিন কি হচ্ছে। কিন্তু বন্ধুরা শরীর কম বেশি ভালো, অর্থ কষ্ট চলছে, অর্থনৈতিক দিক বা জায়গা খুব একটা ভালো নয়। ইনভেস্ট দেখে করবেন, খরচা দেখে করবেন। আমি দৈনিক দৈনিক যে খরচাগুলো সেগুলো তো করতেই হবে, ধরুন মুদিখানা, বাজার হাট, মাছ কেনা একটু, বা ইলেকট্রিক বিল দেওয়া, বা এইগুলো তো করতেই হবে। কিন্তু বাদবাকি জায়গাগুলোকে একটু দেখে ট্যুর হতে পারে। সুযোগের অপেক্ষা করুন, নর্মাল চলতে চলতে গ্রাফটা উঠে যাবে। একটা বা দুটো এমন দিন পেয়ে যাবেন না, বড় অ্যাচিভমেন্ট, সারা সপ্তাহটা পুষিয়ে গেল এই ব্যাপারটা। তো মিন বড় কার্যসিদ্ধি, ভ্যালুয়েবল পারসন ডিল করা। হ্যাঁ, তার মধ্যে আমি বলছি কিন্তু আবার দুটো বা তিনটে দিন বড় খারাপ হবে, কিন্তু এমন এক দুটো দিন পাবেন না যেটা আপনাকে একদম ঝাঁপিয়ে পড়তে হবে। সেই সুযোগটা নিন, সিনিয়রদের সাপোর্ট পাচ্ছেন, হাউস ওয়াইফ হলো, দাঁড়িয়ে যান, দেখতে থাকবেন, যথেষ্ট ভালো রেজাল্ট জিবেন। বিজনেস পার্ট হতে হতে বড় হবে ঘটনা এটা। দাম্পত্য ভালো হলেও প্রেম খুব একটা ভালো নয়। পরিবার কন্ট্রোলে থাকছে, হাউস ওয়াইফ হলেও ফ্যামিলি পারসনসরা মোটামুটি গ্রিপে থাকছে, অসুবিধা অশান্তি খুব বেশি জায়গা নেই। আইনি জটিলতা থেকে একটু দূরে থাকবেন। বিদ্যা অ্যাভারেজ চলছে, আমি বলতে পারি খুব একটা ভালো হয়তো হচ্ছে না, খুব একটা ভালো হয়তো হচ্ছে না, এটা একটু লক্ষ্য রাখতে হবে। সন্তান স্থান ভালো, দৈবের সাপোর্ট আছে। তো মিন ওই টেনশন করে বেশি চাপ নিয়ে ফেলে লাভ নেই, একটু সময় দিন, একটু ধৈর্য বাড়ান, একটু ধৈর্য ধরুন, অনেকটা ভালো রেজাল্ট হয়ে যাবে এবং অনেকটা পজিটিভ রেজাল্ট হয়ে যাওয়ার কথা আপনি মিনের মানুষ হলে, মিনের জাতক জাতিকা হলে। তো মিন, আমি নিশ্চিত শত্রু দুর্বল এবং শত্রুরা সুযোগ দেবে। শত্রু বলতে কি, যে একদম মারপিটের সম্পর্ক নাকি, পাশের টেবিলে যে রেগুলারলি আমাকে প্রবলেমে ফেলে, সে নিজে প্রবলেমে পড়ছে, এইটা তো আমি সেখান থেকে জায়গাগুলোকে গুছিয়ে নিতে পারবো না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র,
সিনিয়র লেভেলের সাথে ডিল করবেন, একটু ওপর লেভেলে ডিল করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা বুদ্ধি দিয়ে ভাবুন, সময় নিয়ে ভাবুন, কাজ হবে। রেবতী যখন আপনার নক্ষত্র, আপনি যখন রেবতী নক্ষত্রের মানুষ, আমি বলবো যে রেবতী নক্ষত্র ধীর স্থির থাকা আপনাকে জিতিয়ে দেবে। দেখতে থাকুন, এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। এবার তো প্রত্যেক দিন দৈনিকগুলো আসতেই থাকবে, খুব অসুবিধা, শারীরিক অসুস্থতা না থাকলে। বাট এইটুকুই। তাহলে চলুন নেক্সট পার্টটা শুরু করি। পরের পার্টটা শুরু করা যাক। আজকে সামনেই কালী পুজো। আমি মায়েরই কিছু কথা বলবো। আমি ভেবেছিলাম এই সপ্তাহটা ফাঁকা ছিলাম, তো মোটামুটি খুব বেশি চাপ ছিল না, ঘোরাবেড়া আনন্দ এগুলোই ছিল। তো মায়েরই কিছু কথা বলবো। দেখুন, তন্ত্র নিয়ে আমাদের খুব বেশি ভয় রয়েছে, যথেষ্ট ভয়ের, এবং সত্যি তন্ত্রের এরকম কিছু ব্যাপার বা গূঢ় ক্রিয়া রয়েছে। কিন্তু দেখুন, আমি যেটুকু বুঝেছি, নিজেও কিছু ঘাটাঘাটি করেছি বা এগুলো করেছি, যেটুকু আমি বুঝেছি, ভয়গুলো কিন্তু অমূলক। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তন্ত্র কি? মহাদেবের মুখ নিঃসৃত বাণী। স্রষ্টা কিন্তু মহাদেব, আদিদেব মহাদেব, তিনি স্রষ্টা। এবং বিশ্বাস করুন, অনেক প্রসেস আছে, অনেক রকমভাবে যাওয়া যায়। আলটিমেট কি ডেস্টিনি? মহাদেবকে দেখা, মা কালীকে দেখা, একটা পার্ট সেটা। আলটিমেট মহাদেব এই শরীরটা বা মা কালী এই শরীরটা কেন বানিয়েছেন, এর রহস্যটাকে জানা, এটাই কিন্তু ব্রহ্মজ্ঞান। এবং এইটাই হচ্ছে সবচেয়ে সোজা পথ, যার দ্বারা মানুষ সবচেয়ে বেশি তাড়াতাড়ি ওই লেভেলটা রিচ করতে পারে। আমি অনেক কটা সাধনার পথ, মানে আমি নয়, মানে অনেক কটা সাধনার পথ রয়েছে বা মার্গ রয়েছে, যেগুলোর দ্বারা হয়, যোগের দ্বারা হয়, অনেক কিছু রয়েছে। কিন্তু তন্ত্রের মানে অনেক কটা, দেখুন না, ক্রিয়াযোগ হতে পারে, এমনি বৈষ্ণব মতে হতে পারে, বা অনেক কটা মার্গ রয়েছে তো। কিন্তু বন্ধুরা, সবচেয়ে সোজা পথ হচ্ছে এটা। দেখুন, আমি 2-3-4টে সাধককে দেখি আগে। আমরা যদি দেখি বামদেব, রামকৃষ্ণদেব, সাধক কমলাকান্ত, রামপ্রসাদ, মাতৃসাধক রামপ্রসাদ, এই যে মানুষগুলো, এরা তো ভক্ত। হ্যাঁ, বামদেবকে বলতে পারি তিনি অন্যতম শ্রেষ্ঠ বীরাচার সাধক। কিন্তু বাদবাকি জনদের ক্ষেত্রে দেখুন, এরা কিন্তু অ্যাকচুয়ালি ভক্ত। ভক্তির দ্বারাই কিন্তু মাকে জয় করেছেন। হ্যাঁ, ভক্তির দ্বারাই কিন্তু মাকে জয় করেছেন। দেখা যাচ্ছে, আপনারা তো জানেন যে সাধক রামপ্রসাদের জীবনী, তিনি ডাকাতদের হাতে ধরা পড়েন, নরবলি ছিল, তাকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তাকে বলা হলো, বলো তোমার শেষ ইচ্ছা, বলো শেষ ইচ্ছা, তোমার কিছু ইচ্ছা থাকলে বলো, তোমাকে বলি দেওয়া হবে। তিনি কি বলছেন যে আমি একটা মাকে গান শোনাতে চাই। মায়ের সামনেই তো বলি হবে। তো বলছে ঠিক আছে, গান শোনাও। তার গান শুনে ডাকাত সর্দার, তিনি নরবলি প্রথাটাই বন্ধ করে দিলেন। ওই দিন তাকে শুধু ছেড়ে দিলেন না, প্রথাটাই বন্ধ করে দিলেন। এনারা কিন্তু যে তন্ত্রের ওই যে গূঢ় ক্রিয়াগুলো এরা হয়তো পরে করেছিলেন। দেখুন, আমরা অনেক কিছু জানি, শুনি, বই পড়ি, কিন্তু অ্যাকচুয়ালি তারা কি কি করেছেন আমরা তো দেখতে যাইনি। লেখা থেকে জানা, পড়া। তো তাদের ভক্তির জোরটা ভাবুন। তাহলে মন থেকে ডাকতে হবে, মন থেকে ডাকা। অনেকে এইখান থেকেই বলা, অনেকে বলেন আমার মা কালীকে খুব ভালো লাগে,
অনেকে বলেন আমার মা ছিন্নমস্তাকে খুব ভালো লাগে। আরে ভালো লাগতে পারে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখি যে ওই বাচ্চাগুলোকে জোর করে 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 দীক্ষা দিয়ে দেওয়া হয়। তার নিজের ইচ্ছা আছে কিনা দেখুন। একটা দেখা যায় কি যে ধরুন বেশিরভাগ এখনো এটা হয় যে বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি এই মতে দীক্ষিত, তো মেয়েটাকেও জোর করে তোমাকে নিতেই হবে। কেন? কেন কি দরকার তাকে দীক্ষা দেওয়া? সেই দীক্ষাটা কি নিয়েছে, সে কি বীজটা জপ করবে, সে কি পালন করবে? যে মতে হোক, যে নামে হোক, যে বীজ তার মধ্যে যাক, যে বীজ তার মধ্যে যাক, সে যদি জপই না করে ওই বীজটা তাকে দিয়ে লাভ কি আছে? নাম কাওয়াস্তে চাপিয়ে দিলেই হয়ে গেল নাকি একটা? তো এটা তো ঘটনা। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় মজার জায়গা যে কোনো চর্চার ক্ষেত্রে। এবং প্রথমত হচ্ছে সব ক্ষেত্রেই যেটা কমন ব্যাপার, ভক্তি। অনেকে জিজ্ঞেস করেন যে আমি গুরু কোথায় পাবো, আপনি দীক্ষা নেব, গুরু কোথায় পাবো? আপনি আগেও ভেবে দেখুন, গুরুকরণ করেই কি আপনার কিছু হয়ে যাবে? আমি কিন্তু অনেকে হয়তো রেগে যাবেন যে গুরুকরণ না করলে কি হবে, মানে না করলেই কি কিছু হয়ে যাবেন। আমি বলতে চাইছি যে যদি আপনার সঠিক ভক্তির জোর থাকে, আপনি মহাদেবকে ডাকুন, আপনি গোপালকে ডাকুন, ভগবান কৃষ্ণকে ডাকুন, যে রূপের পুজো করুন, মাকে ডাকুন, কিন্তু অ্যাকচুয়ালি হবে কি, যদি ভক্তি থাকে মাই তো আপনাকে জোগাড় করবে। মা অনেক, বিশ্বাস করুন, অনেক সাধক, বলা হয় কাশীতে অন্নপূর্ণা স্থান, সেখানে কেউ অভুক্ত থাকে না। অনেক সাধক কিন্তু এটা টেস্ট করে দেখেছে যে এটা সত্য না মিথ্যা। প্রত্যেকে দেখেছে যে ঠিক খাবার জুটে গেছে। অনেক সাধক, যে কাশীর কোনো একটা ঘাটে একজন সাধক বসেছে, সে বসে বলছে ঠিক আছে দেখো আমার কাছে পয়সা কড়ি কিছু নেই, এখন দুপুরবেলা চলো জপে বসি, দেখি মা অন্নপূর্ণা খাবার জোগাড় করে কি না, করেন কি না। বলা হয় তো কাশীতে কেউ অভুক্ত থাকে না, তো মা অন্নপূর্ণা জোগাড় করেন কি না, করে দেন কি না। জোগাড় সত্যি হয়ে যাচ্ছে, কোনোভাবে দেখা যাচ্ছে খাবার রয়েছে, জোগাড় হয়ে গেছে। তো আগে ভক্তি এবং বিশ্বাস যদি তৈরি হয়, পরের ধাপ কিন্তু দীক্ষা, পরের ধাপ হচ্ছে উন্নতি। যেগুলো দেখুন তন্ত্রের দুরকমভাবে হয়, এক হচ্ছে নিম্নমার্গের সাধনা, বশীকরণ, বিদ্বেষণ, লোকের ক্ষতি করা, কিছু করা, কিছু এগুলো পার্টিকুলার কিছু ক্ষমতা পাওয়া। 2 নম্বর হচ্ছে যে যারা এই ধরনের সাধক, রামকৃষ্ণদেব, বামদেব। আপনারা বলবেন যে রামকৃষ্ণদেব কি 5 জন হতে পারে, 10 জন হতে পারে? দেখুন কে কোথায় কিভাবে সাধনা করছে, কার কি ক্ষমতা আমরা তো জানি না। অনেকে প্রকাশ পেয়েছেন, প্রকাশিত হয়েছেন, আবার অনেকে নিজেকে গুপ্ত রাখতে চান, এবং এই গুপ্ত রাখার সংখ্যাটাই কিন্তু বেশি। গুপ্ত, যারা গুপ্ত সাধক তাদের সংখ্যাটাই কিন্তু বেশি। তাদের কি ক্ষমতা, কি কি বলবো, তাদের কি সাধনার জোর আমরা জানি না, আপনি আমি আমরা থোড়িই জানি না। তো ব্যাপারটা এইখানেই বন্ধুরা, যে প্রথম ধাপ হচ্ছে ভক্তি। যে কোনো পুজোয় ভক্তি ভরে করলে অনেক কিছু মাফ হয়ে যায়, অনেক ভুলভ্রান্তি মাফ হয়ে যায়। যেগুলোতে নিয়ম মানতে হয়, সবচেয়ে বড় কথা নিম্ন মার্গের সাধনায় নিয়মটা বেশি করে মানতে হয়। এই জন্যে যখন প্রেত কর্ম হয়, সাধ্য শান্তি, এখানে ভুল করতে নেই, এখানের ভুলের অনেক বেশি মাসুল দিতে হয়। দৈব কর্ম যেগুলো উচ্চ মার্গের কাজ, সেই কাজগুলো আপনি এমন একটি স্তরে পৌঁছলে তবে সেই কাজগুলো করবেন। উচ্চ মার্গের যারা সাধনা বা সাধক, অটোমেটিক্যালি আপনার কাজ ঠিক হতে থাকবে, বিশ্বাস করুন। যাদের দেখবেন, একটা ছোট্ট উদাহরণ দিই, দুর্গা পুজো গেল, অনেকে পরিবারের, আমি বড়লোক ফড়লোক বলছি না, অনেকে করেন, গরিব মানুষ অনেক সময় বাড়িতে পুজো করেন, দীর্ঘদিন ধরে পুজো চলছে, তাদের ক্ষেত্রেই বেশি হয়। দেখবেন তাদের জোগাড় ঠিক হতে থাকে, কোথা দিয়ে ঠিক জুগিয়ে যেতে থাকে, ঠিক জুগিয়ে যেতে থাকে। আমার বাড়িতে দশমহাবিদ্যার পুজো হয়, আপনারা জানেন।
এরকম 2-3 বছর হয়েছে, এবছর পুজো করব না, এটা ঠিক হয়েছে। আবার বাধাও পড়েছে, পুজো বন্ধ ছিল, এরকমও হয়েছে 1 বছর। তো কিন্তু এমন কিছু সিচুয়েশনস তৈরি হতে থাকে না, যেখানে এগুলো বলে বোঝানোর জিনিস নয়, বলা উচিতও নয়, যেখানে দেখা যায় যে সেই জায়গা, সেই দিক বা সেই যোগাযোগগুলো তৈরি হচ্ছে, যাতে হয় এবং ঠিক জোগাড় হয়ে যাচ্ছে, যেখান থেকে যেটা। সবচেয়ে চাপ কি জানেন? পুজো করাটা নয়, আমি আমার বাড়ির পুজোতে বলতে পারি সবচেয়ে বড় চাপ হচ্ছে মূর্তি নিয়ে আসাটা। মানে অত বড় বড় মূর্তিগুলোকে, দেখুন কোনো একটা জায়গায় যখন দুর্গাপুজো বা এগুলো হচ্ছে, সেখানে পাড়া ক্লাব এগুলোর প্রচুর ছেলেপুলে থাকে, তারা হই হট্টগোল করতে করতে যায়। কিন্তু এক্ষেত্রে কি হয়, 10টা মায়ের শুধু মূর্তি, তার সাথে আর অনেক কিছু সামগ্রী থাকে, নিয়ে আসাটা সবচেয়ে বড় চাপ। তো যাই হোক, সেগুলো সব ম্যানেজ হয়ে যায়। এইটাই বলার যে উচ্চ মার্গের যারা সাধনার দিকে এগোচ্ছেন, তাদের বাধা, তাদের বিপত্তি মা নিজে কাটান, মাই পরীক্ষা করেন, মাই রাস্তা খোলে, তো মাই কাটান। আর নিম্ন মার্গের যেগুলো সাধনা, নিম্ন শ্রেণীর সাধনা, এই সাধনাগুলোয় কিন্তু কোনো ভুল হয় না, চলে না। প্রেতকর্ম, প্রেতক্রিয়া যেগুলো থাকে, সেগুলোতে কিন্তু কোনো ভুল চলে না। প্রপার নিয়ম, প্রপার উপকরণ, উপচার সব কিছু ঠিকঠাক লাগে। আর উচ্চ মার্গের সাধনাতে এই তো রামকৃষ্ণদেব বলতে পারেন যে মা এনে খা, তাই না? মন্ত্র বা এগুলো কিচ্ছু নেই, মা ছেলে খাচ্ছে, পুরোহিতরা দেখে অবাক যে কি করছে, কিন্তু ওটাই উচ্চ মার্গের সাধনা। তিনি সেই জায়গা চলে গেছেন ভেতরে ভেতরে, বা বহু জন্মের হয়তো সাধনার পর। তো এটাই হচ্ছে তন্ত্র, এটাই হচ্ছে এর মজা। আরও অনেক কিছু রয়েছে, বলা যাবে। আর যেটুকুই থাক বন্ধুরা, আবার বলছি, পুজোর অনেক শুভেচ্ছা ও বিজয়া দশমীর অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।